গরিবের গোড়ারও বিষয়টা একদম আমার পছন্দ না রে। খবরটা শোনার পরে খুব খারাপ লাগছিল। মানুষটা খুবই ভালো ছিল। ভালো মানুষের আসলে এই পৃথিবীতে ভালো জায়গা হয় না। খুব কাছ থেকে আর আদর পেয়েছে। যাই হোক, তোরে নিয়ে তুই টেনশন করিস না, তোর ব্যবস্থা আমি করে ফেলেছি। আমি যে কাজটা তোর জন্য ঠিক করছি সেটা হাজারে মানুষ একটা পায়, হাজারে কি লাখে একটা পায়। তুই রেডি হয়ে যায়। ভাই বিদেশ যাবো তো এত টাকা পাবো কই? কে বলছে তোর এত টাকা লাগবে? আয়ত্তের মধ্যে টাকা লাগবে। এই বোকা, তোর চোখের সামনে যে মানুষ দালান বিল্ডিং ইমারত গড়ে ফেলাইতেছে, তোর লজ্জা করে না? তারা ক্লাস 2 পাস, আর তুই কি পাস? তুই একটা শিক্ষিত ছেলে। চোখের সামনে মনে কর এই দালান বিল্ডিং ইমারত এগুলো গড়ে ফেলাইতেছে, খারাপ লাগে না? আমার কি টাকা পড়ছে তোরে বলার? আমি মানুষটার ভালোবাসা পাইছি রে, খুব কাছ থেকে পাইছি। তোর বাপ, আমি যারা কাকা বলে জানতাম, বাবার মতোই তো ছিল, খুব আদর করছে আমারে। এই মানুষটা এতটা সৎ ছিল। আরে সৎ থাইকে কি লাভ হয়েছে? এজন্য কইতেছি আর সময় নেই রে, সময় নাই। মানুষ লিখ আমার খেয়ে ফেলে দিয়েছে। একটা দামি ভিসা আমি জোগাড় করছি। এটা কিন্তু সৌদি আরবের সহজ দামি ভিসা না, কিন্তু এটা অনেক উপরের ব্যাপার। কিন্তু বলে ঢাকা শহরের অনেক বড় বড় বেটারা আমার গুতাইতেছে এই ভিসাটা নেওয়ার জন্য। এই ভিসাটা যদি একবার যাইতে পারোস, লাইফ খারাপ হয়ে যাবো। আর আমার কোন লাগবে? কি কামের ভিসা ভাই এটা? ফেরে কি কাজ মানে? 5 স্টার হোটেলের ম্যানেজার রে। সারাদিন এসি খাবি, সময় পাইলে চাইনিজ খাবি, 1 মাসের ভিতরে দেখবি নিজের চেহারা আয়নার দিকে চাইয়া রাজা বাদশার পুত মনে হইব রে। এরকম কালচা চেহারা থাকতো না। ভাই বেতন হবে কত? 1,20,000 টাকা পাবি বেশি। তবে তুই যদি ওভারটাইম একটু করতে পারো তাহলে 1.5-2 গিয়ে খারাপ হয়ে যাবো। ভাই আমি তো শুনছি যে সৌদি আরবে এত নাকি বেতন হয় না। অশিক্ষিতের মতো কথাটা যে বললি, তোর উচিত ছিল একটা চট দেওয়া, দিলাম না। তুই একটা শিক্ষিত ছেলে, তুই কি ওখানে কামলাগিরি করতে যেতেছস? কামলা রায় না কামলাগিরি করতে যায়। তুই একটা শিক্ষিত ছেলে হইয়া 5 স্টার হোটেলে ঢুকতেছস সৌদির রিয়াদের হানে, ম্যানেজার হইয়া। বুঝছস কিছু? এসির ভিতরে থাকা, সময় পেলে চাইনিজ খাওয়া, হায় রে লাইফ। তারপর তো আরো অনেক কিছু আছে, এগুলো এখন না বলি। ফ্যাসিলিটিস পাই আমার কল দিচ্ছে। হ্যাঁ ভাই, তাহলে মার সাথে কথা কয়ে আপনাকে জানাবো না। জানাইস, সময় নাই রে, সময় নাই। মানুষ আমারে লিখ খায় ফেলাইতেছে। টাইম না ছিড়া, আমার বিষয়টা দেন, আমার বিষয়টা দেন। ওই যে আমি ভালোবাসা ভাইসা গেছি কা, ভালোবাসা ভাসলে মেলা ঝামেলা। আমি চাই তোর কিছু একটা হোক রে শোনা, কিছু একটা হোক। যা। টপ কিন্তু গিলছে ভাই। তো ভাই আমার একটা আবদার আছে। এই জহির বিদেশ চলে যাওয়ার পর জহিরের যে সুন্দরী বউটা আছে না ময়না, ওই ময়নার সাথে আমার শুধু একটু ভাই একটু পরকিয়া করার সুযোগটা করে দেবেন ভাই। আমার আর কোনো আবদার নাই ভাই। গরিবের গোড়ারও বিষয়টা একদম আমার পছন্দ না রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি ভাই জি।